Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. Friends, आज একটি ট্রিপল টাঙ্ক ফাইকাস মাইক্রোকার্পা বা চাইনিজ বটের উপর কাজ করছি। এটি আমার বছর চারেকের গাছ। একে আজ প্রুনিং রিফাইনিং করে একে একটি আমব্রেলা স্টাইল বা ব্রুম স্টাইল বলতে পারেন। আমি একটি ব্রুম স্টাইল বনসাই করার জন্য এর উপর কাজ করছি। এর উপরে আমি অনেকবারই কাজ করেছি, তো আজ এটিকে আবার প্রুনিং করছি। প্রুনিং এবং কিছু ওয়েরিং করে এর শেপটাকে আমি রিফাইন করে নেব। এই বর্ষাতে এর অনেকগুলি কিছু কিছু ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে, শেপের সঙ্গে এর বেমানান হয়ে যাচ্ছে। তো আজ এটিকে আমি প্রুনিং এবং ওয়েরিং করে একে একটি পারফেক্ট ব্রুম স্টাইল দেওয়ার জন্য এর উপর কাজ করছি। এটি ফাইকাস মাইক্রোকার্পা, বাংলায় একে চীনা বটু বলে। এর বয়স 4 থেকে 5 বছর হবে। এর থেকে কিছু এরিয়াল রুট বেরিয়েছে, কয়েকটা এরিয়াল রুট পটের মাটিতে চলে গেছে এবং আরও কিছু ঝুলে আছে। তো দুটো এরিয়াল রুটকে আমি প্লাস্টিকের স্ট্রর ভিতর ঢুকিয়ে বড় করছি, এতে এগুলি খুব তাড়াতাড়ি পরিণত হয়ে যাবে। সেই জন্য আমি এগুলির মধ্যে স্ট্র লাগিয়ে দিয়েছি। এগুলি সহজেই সোজা স্ট্রগুলি যেখানে আমি পুঁতে দিয়েছি সেখানে মাটি স্পর্শ করে এগুলি পরিণত হয়ে যাবে। তো প্রথমে আমি এর প্রতিটি ব্রাঞ্চের যে মাথাগুলি সেগুলিকে কেটে দিচ্ছি, প্রুনিং করে নিচ্ছি, যেন পরবর্তী সময়ে এর থেকে ব্রাঞ্চের সংখ্যা বাড়তে পারে। প্রতিটি ব্রাঞ্চ হেডকে আমি প্রুন করে নিচ্ছি। দুপাশে দুটো পাতা রেখে এগুলিকে আমি প্রুনিং করছি, যেন দুপাশের দুটি পাতার গোড়া থেকে আরও দুটি নতুন ব্রাঞ্চ তৈরি হতে পারে। সেই জন্য আমি এইভাবে একটু ধৈর্যের সঙ্গে সবগুলি ব্রাঞ্চকে দেখে দেখে আমি প্রুনিং করে নিচ্ছি। তো প্রাথমিকভাবে আমি এটিকে একটু প্রুনিং করে নিলাম, প্রতিটি ব্রাঞ্চকে কেটে। প্রুনিং এবং ট্রিমিং করলে গাছের নতুন নতুন শাখা প্রশাখা বেরোনো সহজ হয় এবং যে গাছের পাতা সেগুলিও আকারে ছোট হতে থাকে বারবার প্রুনিং করলে। এখানে একটি গাছই আছে এইটা, কিন্তু এর থেকে 3টি ট্রাঙ্ক বেরিয়েছে। এটা একটা ট্রিপল টাঙ্ক ফাইকাস।
আমি দেখে দেখে প্রতিটি ব্রাঞ্চকেই প্রুনিং করে নিয়েছি মাল্টিপল ব্রাঞ্চ পাওয়ার জন্য। এখন আমি গাছটিকে একটি ফাইনাল যে শেপ, আমব্রেলা শেপ, সেই আমব্রেলা শেপ দেওয়ার জন্য দ্বিতীয় ধাপে এর স্ট্রাকচারাল প্রুনিং করে নিচ্ছি। গাছটিকে একটি ছাতার মতো আকারে আমি স্টাইল করে নেব। কিছু ব্রাঞ্চকে আমি আগেই ওয়ারিং করে রেখেছিলাম। প্রয়োজন অনুযায়ী আমি আরও কয়েকটি ব্রাঞ্চকে ওয়ারিং করে নেব সামান্য, এবং গাছটিকে একটি ব্রুম স্টাইলে সাজিয়ে নেওয়ার জন্য কাজ করব। এই গাছটি একটি খারাপ পটের মধ্যে ছিল, গার্ডেন টবের মধ্যে। তো গত বর্ষায় এই গাছটিকে টব থেকে উঠিয়ে এই সেলো পাত্রটিতে, বনসাই পাত্রটিতে আমি রিপোর্টিং করেছিলাম। তো কিছু বর্ষা পেয়েছে, এটা বর্ষা পেয়ে ডালপালাগুলি বৃদ্ধি পাচ্ছে। তাই এটিকে আজ আমি একটু রিফাইন করে একটি আমব্রেলা স্টাইল বা ব্রুম স্টাইল দেওয়ার জন্য চেষ্টা করছি। কয়েকটি ব্রাঞ্চকে একটু ওয়ারিং করে নিলাম। প্রয়োজন অনুযায়ী একটু সাজিয়ে নিচ্ছে ব্রাঞ্চগুলিকে, যেন একটি দেখতে একটু সুন্দর আমব্রেলা স্টাইল হয়। এই ফাইকাস জাতীয় গাছগুলির বনসাই তৈরি করলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই যে ব্রুম স্টাইল বা আমব্রেলা স্টাইল, সেই ধরনের স্টাইলই এর সঙ্গে বেশি মানানসই হয়। আপনারা প্রকৃতিতেও দেখবেন যত ধরনের বট গাছ আছে সেগুলি সবগুলি অনেকটা গোলাকার এবং অনেক ছড়ানো থাকে, অনেকটা ব্রুম স্টাইলেই সেগুলি ন্যাচারালি বড় হয়। তাই এই ব্রুম স্টাইল বা আমব্রেলা স্টাইলটা ফাইকাস প্রজাতির গাছের জন্য খুবই প্রযোজ্য হয়। তো এইভাবে বন্ধুগণ আমি গাছটিকে, ব্রাঞ্চগুলিকে সাজিয়ে নিলাম, প্রুনিং করে, ট্রেনিং করে সবগুলিকে মিলিয়ে নেবার চেষ্টা করছি, যেন একটি পারফেক্ট আমব্রেলা স্টাইল বনসাই তৈরি হয়। আমি বিকেলবেলা গাছটির উপর কাজ শুরু করেছিলাম। এখন সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, তাই আমি আলু জ্বালিয়ে আলুর নিচে এর উপর কাজ করছি। তো এইভাবে আমি এই ট্রিপল ট্রাঙ্ক ফাইকাস মাইক্রোকার্পা বনসাইটিকে স্টাইল করে নিলাম, একটি আমব্রেলা স্টাইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। যারা নতুন দর্শক
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চাপে রাখবেন, তাহলে সব ধরনের আগামীর ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। তো এইভাবে আমি গাছটির উপর ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি এটাকে সাজিয়ে নিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।